চুল পড়া আটকাতে কিছু ন্যাচারাল জিনিস আমাদের জানতে হবে। দেখুন, যেখানে জেনেটিক হেয়ার লস আছে কিংবা হরমোনাল কজ আছে সেগুলো তো আমাদের অন্যভাবে ভাবতে হবে। তার জন্য স্পেশালাইজড যে ডক্টরস আছেন কিংবা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এগুলো করতে হতে পারে। কিন্তু কয়েকটা খুব কমন জিনিস আমরা অ্যাভয়েড করে যাই। নিউট্রিশনাল যে ব্যাপারটা, তো কিছু কিছু বড় অসুখ বিসুখ কিংবা স্ট্রেসের পরেও কিন্তু হেয়ার লস হয়। তো এইখানে আমরা কিছু কিছু ব্যাপার মাথায় রাখতে পারি। যেমন ধরুন যে তার শরীরে হিমোগ্লোবিন বা আয়রনের স্ট্যাটাস কেমন আছে, সেটা হিমোগ্লোবিন এবং সেরাম ফেরিটিন করে আমরা দেখতে পারি যে সেটা কেমন আছে। নাম্বার টু হলো যে থাইরয়েডের সমস্যা, বোথ যে আপনার হাইপোথাইরয়েডিজম কিংবা হাইপার থাইরয়েডিজম, দু জায়গাতেই কিন্তু আপনার হেয়ার লসের প্রবলেম আসে। তো এই দুটো জিনিস কিন্তু যদি থাকে, আমার থাইরয়েডের টেস্ট করতে হবে এবং তার অনুযায়ী ওষুধ খেতে হবে। নাম্বার থ্রি, ভিটামিন ডি থ্রি অল্টারেশনে মানে কমে গেলেও দেখা যাচ্ছে কিন্তু এখন হেয়ার লসের প্রবলেম হচ্ছে। তো এইগুলো আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর একটি জিনিস খেয়াল রাখতে হবে যে প্রোটিনের ব্যাপারটা। হ্যাঁ, এই যে বললাম যে দীর্ঘদিন কোনো অসুখ থাকার পরে তার কিন্তু শরীর একেবারে ভেঙে পড়ছে, তখন তার শরীরে প্রোটিনের কন্টেন্ট কমছে এবং তার যে ডিমান্ডটা বাড়ছে। তো এক্ষেত্রে 0.8 to 1 গ্রাম/kg/ডে এই যে বেসিক রিকোয়ারমেন্ট অফ প্রোটিন আছে শরীরে, সেটা যদি মিট করতে পারি, সেটাও কিন্তু আপনার হেয়ার গ্রোথে সাহায্য করবে। তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তো আমার চুলটা অনেকটা প্রোটেক্টেড থাকবে।